মা তুমি সকালবেলা কাদা খাচ্ছো কেন? এই যে এই গ্যাসে এমনি মোছা যায় না, এই গ্যাসটা কাদা দিয়েই মুছতে হয়। ও এতে শুধু কাদা নেই, কি আছে জানিস? কি? গোবর আছে, গোবর, কাদা আর গোবর। তাহলে তোমার হাতে আমি খাবো না। খাবি না? না। তাহলে আমি রান্না করবো না, ভালোই হলো। তাহলে রোজই একটুখানি করে গোবর হাতে নিতে হবে। তোরা আর আমার হাতের খাবি না? তোরা হোটেল থেকে কিনে আনবি না নিজে করে খাবি? কি করবি বল? কিনে এনে খেতে হবে, আর কি করব। বুঝতে পারলি? তাই যা কিনে নিয়ে আজকে বাইরে থেকে কিনে নিয়ে বিরিয়ানি হয়ে গেছে। কালকে তোর বাবাকে যেই বলেছি যে আজ ভাতটা কাঠে করবো, ব্যাস আমাকে রাত্রিবেলাতেও রান্না করিয়েছি। জানিস, তুই তো পড়তে গিয়েছিলিস, রাত্রিবেলাতেও করেছি। আর এটা সকালবেলা না মুছলে না হয় না। চল, স্নান টান সেরে পুজোটাও হয়ে গেল, ব্যাস এইবার নিচে যাব। নিচে যাওয়ার আগে একটুখানি আকাশটা দেখে নিই, কত সুন্দর। এটা আমার অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাসও বলতে পারো, আবার ভালো অভ্যাসও বলতে পারো। একটুখানি ওয়েদারটা দেখে ঠেকে আর নিচে নামবো। এখনও কিন্তু রোদ্দুরটা ওঠেনি, মেঘ মতো করে আছে। কি জানি বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে ভালো। এই সবে যে আমি নতুন গাছগুলো বসিয়েছি, তাহলে একটুখানি জল পেয়ে যাবে। তা নাহলে আবার বিকালে এসে আমাকে জল দিতে হবে। চল। আর কি হাওয়া হচ্ছে, বাপরে বাপ, খুব হাওয়া হচ্ছে। চলো নিচে যাই। ছোট ছেলেটা পড়তে গেছে আর বড় ছেলেটা বাড়িতেই আছে, আর কর্তামশাইও নেই। এখন বড় ছেলে আর আমি মিলে একটুখানি টিফিন খাই, তারপর আবার রান্না বান্না। কি রান্না হবে এখনও আমি জানি না। কর্তামশাই এখনও বাজার নিয়ে আসেনি, বাজারটা নিয়ে এলে তারপর রান্না বান্না। ততক্ষণ খাওয়া দাওয়া করে নিজে আগে রেডি হয়ে থাকি, রান্নায় ঝাঁপিয়ে পড়তে হবে আস্তে না আস্তে। চলো। এ বাবু, খেয়ে নে না রে। খেয়ে ফোন করেছে পড়তে যাওয়ার জন্য। বন্ধুদের সঙ্গে আগে কথা বলে আলোচনা করে রেডি হয়ে তারপর বেরোবে বাড়ি থেকে, তার আগে বেরোবে না। আবার একজন যদি বলে আমি যাব না আজকে, তো ব্যাস এক শিয়াল ডাকলো তো সব শিয়াল ডাকা আরম্ভ করে দিল, জানো। কেউ আর তখন পড়তে যেতে যাবে না। তখন বলবে মা ও পড়তে যাবে না আজকে জানো, তারপরে আবার বলবে ও যাবে না। ব্যাস তাহলে আর কী হলো। বন্ধুরা একজন কামাই করা মানে ওরা যতগুণ মানে দু চারজন যে পড়ে সব কটা বন্ধু একসঙ্গে কামাই করবে, এইটাই ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে না হোক আগে। আর আজকে এই যে কোটা বাটা করতে বসে পড়েছি। কি নিয়ে এসেছে আজকে জানো? শাক নিয়ে এসেছে। এই হচ্ছে শিকুনের শাক, এইটা বেছেছি। আর এখানে নোটের শাক পড়ে আছে, এখনও বাছা হয়নি। অনেক ঘাস ফাস থাকে তো, সেগুলো এখন অর্ধেকটা বেছেছি আর অর্ধেকটা বাকি আছে। এই শাক ভাজা হবে। আর এনেছে আম, আম দিয়ে টকের ডাল হবে। টকের ডালের সঙ্গে আবার লেবু এনেছে, রেখেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এইটু এটা গন্ধরাজ লেবু নাকি হ্যাঁ এটা গন্ধরাজ না, এটা আর একটা কী লেবু বলে, কাগজি না কি সেইটা, কিন্তু খুব ভালো সেন্ট। পাতি লেবুর থেকে আমার এই লেবু যেগুলো সেন্ট বেরো না, এই গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে। কিন্তু টকের ডালের সঙ্গে আজকে আর লেবু খাওয়া যাবে না, তাই লেবু কাটবো না। দেখা যাক কী কী রান্না করি। মাছটা ধোয়া হয়ে গেছে, আর আজকেও মনে হচ্ছে ওই কাঠের উনুনেই রান্না করতে হবে। তো চলো কুটে বেটে আগে জোগাড় করে নিই,
তারপর ওখানে গিয়ে বসবো। কাঠে রান্না করবার জন্য আগে কড়ার গায়ে একটুখানি কাদা মাখিয়ে নিতে হবে, তা নাহলে কালিটা আর উঠবে না। এখন মাখিয়ে রাখি, শুকিয়ে গেলে তারপর কাঠের মধ্যে রান্নাটা করব। ভালো করে আবার মাখিয়ে দিয়েছি যাতে মাজবার সময় বেশি কষ্ট না হয়। ব্যাস হয়ে গেছে। এই যে এখানে কড়া বসিয়ে দিলাম, এখনও উনুন জ্বালিনি। আর এখানে এই যে একটা একটা করে নিয়ে আসছি আজকে। এখন প্রথমে মাছটা করে নিই, যে পোস্ত বাটা দিয়ে হবে, জ্যান্ত মাছ তো তার জন্য সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করব। একটা একটা করে সব করতে হবে জানো তো, সব একসঙ্গে নিয়ে চলে এলে হবে না। চলো উনুনটা ঝেড়ে ফেলি আগে। ব্যাস মাছের ঝাল হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু এরকম ঝোল নামাবো। একটু ঝোল খেতে বেশি ভালো লাগে, একদম শুকিয়ে গেলে ভালো লাগবে না। ব্যাস চলো এবারে, এখনও বাকি আছে রান্না, সবে তো মাছের ঝাল হলো। এই যে শাক ভাজা করে নিয়েছি, ভাত তো হয়েই গেছে, আর করেছি একটু এসে এখন আম দিয়ে ডাল, বলছিলাম না টক ডাল বানাবো, আম দিয়ে একটু ডাল বানিয়েছি আর মাছের ঝাল, সাথে এখানে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। ব্যাস আজকে তো কর্তামশাই বাড়িতে নেই, 2 ছেলে আর আমি খাবো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই কাঠে করতে গিয়ে না অনেকটাই বেলা হয়ে গেল জানো।